আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া রাজ্জাকু, আল্লাহর এই গুণবাচক সিফাতি নামটি 31 বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে যদি ফু দিতে পারেন, কি হয় কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এক নম্বরে, আপনাদের ঘরের মধ্যে যদি আপনার শত্রুরা রিজিকের মধ্যে বাধা দিয়ে থাকে, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে রিজিকের মধ্যে বাধা দেওয়া যায়। যদি আপনার শত্রুরা আপনাদের ঘরের মধ্যে রিজিকের মধ্যে বাধা দিয়ে রাখে, যার কারণে কোনো উন্নতি হয় না, অভাব অনটন লেগেই থাকে। অনেকে বলে হুজুর ইনকাম করে কিন্তু বরকত নাই, সব শেষ হয়ে যায়। তার মানে আপনাদের ঘরের মধ্যে হয়তো বা আপনার শত্রুরা ভালো দেখতে পারে না, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের মাধ্যমে রিজিকের মধ্যে বাধা দিয়ে রেখেছে। তাই আপনাদের ঘরের মধ্যে এই পানিটা যদি আপনি ছিটিয়ে দিতে পারেন, আপনাদের ঘরের সমস্ত রিজিকের বাধাগুলো আল্লাহ কেটে দিবে, অভাব অনটন দূর হবে, আল্লাহর তরফ থেকে রিজিক আসা, বরকত আসা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। দুই নম্বরে, আপনাদের যাদের স্বামী এবং সন্তান ছেলে মেয়ে বদমেজাজি, স্বামী বদমেজাজের মতো কথা বলে, ঝগড়া লাগে এবং স্ত্রীর কথা শুনতেই তার ভালো লাগে না, যদি এরকম হয় স্বামীকে এই পানিটা খাওয়িয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার বদমেজাজি স্বামীকে আল্লাহ তাআলা ভালো করে দিবে। এবং আপনাদের যাদের সন্তান বদমেজাজি, কথাবার্তা ভালো মতো বলে না এবং মা বাবার কথা শোনে না, খারাপ পথে চলে গিয়েছে অথবা মেধাশক্তি দুর্বল, পড়াশোনা করতে মন চায় না, তাদেরকে এই পানিটা আপনারা খাওয়িয়ে দিবেন। এবং আপনাদের ছেলে সন্তান যারা পরীক্ষা দিবে, তাদেরকে পরীক্ষাতে যাওয়ার আগে এই পানি পড়াটা খাওয়িয়ে দেবেন, ইনশাআল্লাহ সাহসের সাথে তারা পরীক্ষা দিতে পারবে, ভয় ভীতি থাকবে না। আল্লাহর এই নামটি খুবই শক্তিশালী নাম। যাদের ঘরের মধ্যে ঝগড়া জাটি, বালা মুসিবত, বিপদ আপদ লেগেই থাকে, দূর হয় না, আপনারা ঘরের মধ্যে পানিটা ছিটিয়ে দিবেন, ঘরের বাহিরে ছিটিয়ে দিবেন। যেই নিয়মে আপনাদেরকে বলবো সেই নিয়মে আমলটি করুন, আল্লাহর রহমত বরকত আপনাদের ঘরের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এবং অনেক মহিলা মা বোনেরা বলে আমার স্বামী আমাকে কষ্ট দেয়, শ্বশুর কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, তাদের জন্য আপনি আমলটি করতে পারেন। যারা আপনাকে কষ্ট দিচ্ছে তাদেরকে একটু পানি পান করিয়ে দিবেন, আল্লাহর এই নামের বরকতে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবে, তাদের মনের মধ্যে আপনার প্রতি মায়া আসবে, আপনাকে সম্মান করবে। এবং যেই নিয়তে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আমলটি করবেন, আল্লাহ তার সেই মনের আশাকে পূরণ করবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আমলের নিয়ম কানুনটা জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া রাজ্জাক, আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে তোমরা যেই কোনো নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারো। আপনি যে কোনো নামে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। এবং আল্লাহ তাআলার 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে রয়েছে শিফা, রয়েছে রোগ মুক্তি, রয়েছে রহমত, রয়েছে বরকত। আল্লাহ অনেক উপকার দেয়, অনেক নামের মধ্যে অনেক আমল, অনেক বরকত রহিয়াছে। আল্লাহু আকবার। তেমনি ভাবে ইয়া রাজ্জাক, আল্লাহর একটি নাম, এই নামের মাধ্যমে আপনি আমলটি করবেন। আবারও আমার সঙ্গে পাঠ করুন কোন নামটা, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। এভাবে আপনি আমলটি করতে হবে এই নামটা দিয়ে। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে একদম সহজে আমলটা শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমলটা শিখে আমলটা করবেন, একদম সহজ আমলটা। এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন মন চায় তখনই করতে পারেন, কিন্তু আমলটি যখন করবেন তখন কিন্তু আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযু করেও পবিত্রতা অর্জন করবেন। আপনি যে ওযু করবেন আমলটি করার জন্য, তখন ওযু করার সময় আপনার গুনাহগুলো আল্লাহ
ক্ষমা করে দিবে একটি নিয়মে যদি আপনি ওযু করতে পারেন। আমি ওযু করার নিয়মটা বলে দিচ্ছি, তার পূর্বে একটি কথা আপনাদেরকে বলবো। আপনারা এই কোরআনের ক্লাসটাকে, আমরা চেষ্টা করছি কোরআনকে প্রচার করার জন্য, আমার জায়গা থেকে আমি কষ্ট করেছি, চেষ্টা করতেছি, আপনারাও একটু চেষ্টা করুন, একটি লাইক করে দেন এই ভিডিওর নিচে, দেখবেন তাহলে ভিডিওটার গ্রোথ বেড়ে অন্যজনের কাছে চলে যাবে এবং আপনিও এর সওয়াব পাবেন। অন্য একজন ভাই বোন যদি আমলটি করে উপকৃত হয়, দোয়া করবে আপনার জন্যে, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবে। তাহলে এই ভিডিওর নিচে একটি লাইক বাটন আছে, দেখুন এভাবে একটা লাইক করে দিন, আর যদি পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনারা কিভাবে ওযু করলে আপনাদের গুনাহগুলো ওযু করার মাধ্যমেও আল্লাহ ক্ষমা করে দিবে। ওযুর শুরুতে নবীজি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করবেন। অনেক মানুষ আছে ওযু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না, এই জন্যে ওযুর শুরুতে নবীজি বলেছেন তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করো। ওযুটা ভালোভাবে করবেন। ওযুটা ভালোভাবে করার পরে ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করতে ভুলবেন না। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। 8 জান্নাতের দরজা আপনার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে একটিবার সহিহ শুদ্ধভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করুন। এভাবে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতটা পাঠ করার পরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। আর একটি গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি আপনি নিয়ে সামনে রাখবেন, কারণ এই দোয়াগুলো পড়ে পানির মধ্যে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনুন আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা, মা ও বোনেরা। আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসবেন, সামনে পানিটা রাখবেন, রেখে 1 নম্বরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আমল করলেন, আপনার জীবনের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিল। আল্লাহু আকবার। কতই না ভাগ্যবান আপনারা। এই জন্য আপনি প্রথমে 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। যদি পারেন পুরাটা ইস্তিগফার এভাবে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এত বড়টা না পারেন তাহলে ছোট ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। এতটুকু আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি
দুরূদ শরীফটি তিনবার পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই দুরূদ শরীফটা বড় হয়ে যায় তাহলে ছোট দুরূদ শরীফটা পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে তিনবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, দুই নম্বরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করবেন। তারপর পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে। তারপর আপনি এখন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি শক্তিশালী নাম ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, আপনি এই গুণবাচক সিফাতি নামটি 31 বার পাঠ করবেন। 31 বার গনে গনে পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন, গনে গনে 31 বার পাঠ করবেন। আমার সঙ্গে বলুন, ইয়া রাজ্জাকু। আবার অনেকে বলেন ইয়া রাজ্জাকু, রা রা বলবেন না, এভাবে বলুন, ইয়া রাজ্জাকু। এটা আল্লাহর নাম, আল্লাহকে ডাকুন এবং সহি শুদ্ধভাবে পড়ুন দোয়াটা, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এভাবে আপনি 31 বার পর্যন্ত ইয়া রাজ্জাকু আল্লাহর এই নামটি পাঠ করবেন। 31টা শ্বাস নিয়ে, এক শ্বাস আবার 2-3 বার পড়েন না। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রত্যেকবার নতুন নতুন শ্বাস নিয়ে পড়বেন ইনশাআল্লাহ, তাহলে সহি শুদ্ধ হবে। আপনি 31 বার ইয়া রাজ্জাকু আল্লাহর এই নামটি পড়ার পরে পানির মধ্যে একটি ফু দিবেন এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরে সর্বশেষ আবারও 3 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 3 বার সর্বশেষ দুরূদ শরীফ পড়ে পানির মধ্যে আরেকটি ফু দিবেন। আপনার ফু হয়ে গেল, আপনার পানি পড়াটা হয়ে গেল। এখন পানি পড়াটা আপনারা কারা কিভাবে ব্যবহার করবেন আমি বলে দেব। তার পূর্বে আমি আমলের নিয়মটা আবারও বলে দিচ্ছি। আপনারা প্রথমে ওযু করে 1 গ্লাস পানি নিয়ে প্রথমে 3 বার ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে একটা ফু দিবেন পানির মধ্যে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পয়রা একটা ফু দিবেন। তারপরে 31 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। 31 বার পাঠ করে আপনি পানির মধ্যে একটি ফু দিবেন, তাহলে 2টা ফু হয়ে গেল। সর্বশেষ আবারও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পানির মধ্যে একটি ফু দিবেন আবারও।
3টা ফু হয়ে গেল। এই 3টা ফু দিয়ে আপনার পানি পড়াটা এখন হয়ে গেল। পানি পড়াটা কিভাবে ব্যবহার করবেন আপনি, কারা কিভাবে ব্যবহার করবেন, আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তার পূর্বে বলতে চাই, আপনাদেরকে আমি ইজাজত দেব আমলটি করার জন্য। এখন যারা যারা মুনাজাতে অংশগ্রহণ করবেন, আমিন আমিন বলবেন মন থেকে, আমি তাদেরকে ইজাজত দেব, তারা সবাই ভালো কাজের জন্য এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ, কাউকে ক্ষতি করার জন্য না। আমি মুনাজাত করছি, তারপরে আমি ইনশাআল্লাহ আমলের কিভাবে পানি পড়াটা ব্যবহার করবেন, খাবেন, ব্যবহার করবেন আমি বলে দেব। তাই মনোযোগ সহকারে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিওটা শুনেছে মনোযোগ সহকারে, আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করেছে, আল্লাহ তাদের সকলকে তুমি ভালো রাখো। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ সবার গুনাহগুলোকে ক্ষমা করে দিও। আল্লাহ আমরা যারা আমলটি করেছি, শিখেছি, আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যাদের ঘরের মধ্যে অশান্তি আছে, বালা মুসিবত আছে, আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও। যাদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়, আল্লাহ ঝগড়াঝাটি, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম গুলোকে আমলের মাধ্যমে কেটে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট গুলো তুমি দূর করে দাও। যাদের ঘরের মধ্যে ছেলে সন্তানরা কথাবার্তা শোনে না, নামাজ রোজা করে না, স্বামী ভালো না, আল্লাহ স্বামীকে হেদায়েত দাও, ছেলে সন্তানদেরকে হেদায়েত দাও। সবার উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও, সবাইকে তুমি নামাজি ওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই আমলটি যারা যারা ভালো কাজের জন্য করবে, আল্লাহ তাদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দিও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, এখনই পানি পড়াটা কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আপনারা যাদের মহিলাদের স্বামীরা বদমেজাজি, ওই বদমেজাজি স্বামীকে আপনি একটু একটু পানি মিশিয়ে দিবেন জগের মধ্যে বা গ্লাসের মধ্যে, সবাই খাইলেও সমস্যা নেই, ওর জন্যই কাজ করবে। ওই বদমেজাজি স্বামীকে আপনি এই পানি পড়াটা 3 দিন খাওয়াবেন একটু একটু করে। এবং আপনার বদমেজাজি স্বামীর বদমেজাজ আল্লাহ আল্লাহর নামের উসিলায় আল্লাহ ঠান্ডা করে দিবি বদমেজাজ, মাথার ব্রেন ঠান্ডা হয়ে যাবে, নিরবিলি হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো হবে। এবং আপনাদের যাদের ছেলে সন্তান বদমেজাজি, কথাবার্তা শোনে না, খারাপ দিকে চলে গিয়েছে, আপনার এই আমলটি করে আপনাদের ছেলে মেয়েদেরকে 3 দিন আপনি পানি পড়াটা যে কোনো সময় একবার দৈনিক আপনি খাওয়াবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের বদমেজাজ ছেলে সন্তানের মেধা যদি দুর্বল থাকে, অনেকের মেধা শক্তি দুর্বল, আপনারা 3 বার পানিটা পান করাবেন। আবার অনেকের ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট দেয়, তাদেরকে পানিটা পান করাবেন। এবং অনেকের ছেলে সন্তানরা পরীক্ষা দিবে, বা আপনারা অনেকে পরীক্ষা দিবেন, পানি পড়াটা আগে রেখে দিয়ে পরীক্ষার যাওয়ার আগের দিন রাতে অথবা পরীক্ষা যাওয়ার আগে সকালবেলা আপনি এই পানিটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে যারা পরীক্ষা দিবে 3 ঢোক পানি পান করাবেন। যদি পানি কমে যায় আরেকটু পানি মিশিয়ে নেবেন, ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে যারা পরীক্ষা দেবে সাহসের সাথে পরীক্ষা দিতে পারবে, কোনো ভয় লাগবে না। এবং আপনাদের যাদের
পরিবার সংসারের মধ্যে অশান্তি, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দূরই হয় না, আপনারা এই আমলটি করবেন। এবং অনেকের ঘরের মধ্যে দেখা যায় যে রিজিকের মধ্যে বাধা আছে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম দিয়ে রিজিকে বাধা দিয়ে রাখছে, যত ইনকাম করে উন্নতি করতে পারে না। আপনারা আপনাদের ঘরের মধ্যে একটু একটু করে পানি ছিটিয়ে দিবেন। খবরদার কারেন্টের ইলেকট্রিক ডিভাইসের মধ্যে যাতে না পড়ে, একটু হালকা, বেশি দিতে হবে না, হালকা হালকা পানি পড়লেই চলে। একটু হাতের মধ্যে পানিটা 2 ভাগ করে 1 ভাগ পানি ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন, হাতটা নিয়ে নিয়ে আরেক ভাগ পানি তো ভালো থাকবে যেটা খাবেন, মানে অর্ধেক গ্লাস পানি অন্যটার মধ্যে নিয়ে ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ। ঘরের প্রত্যেকটা রুমের মধ্যে একটু একটু করে পানি ছিটাবেন, বেশি না, হালকা হালকা থুতুর মতো যেভাবে, মানে একটু হাতটা ভিজিয়ে একটু একটু করে পুরোটা রুমের মধ্যে একবার এভাবে পানি দিয়ে দিবেন। আরেকটা রুমে দিবেন এভাবে, প্রত্যেকটা রুমের মধ্যে একটু একটু করে দিয়ে দিবেন। তারপরে আপনি 15 থেকে 20 মিনিট পরে ঘরের বাহিরে আবার পানিটা ছিটিয়ে দিবেন একটু একটু করে ঘরের চতুর্দিকে। যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে ছাদের মধ্যে, মাঝখানে, ছাদের আপনাদের রুমের মাঝখানে একটু একটু ছিটিয়ে দিবেন প্রত্যেকটা বাসার মধ্যে আপনাদের ইনশাআল্লাহ। তবে ছাদের কাছে কিন্তু আবার যাইয়েন না, ছাদের কাছে আবার গেলে সমস্যা হতে পারে, পড়ে যেতে পারেন আপনারা। ছাদের কাছে যাবেন না, একটু মাঝখানে থেকে থেকে আপনি প্রত্যেকটা রুমের মধ্যে একটু একটু ছিটিয়ে দিলেই চলবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যাদের বিবাহ হচ্ছে না তারা এই পানিটা পান করবেন 3 দিন ইনশাআল্লাহ, এবং আপনারা যারা আপনাদেরকে দেখতে আসে পানিটা মিশিয়ে দিবেন, খেলে ইনশাআল্লাহ তারা রাজি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যাদের ছেলে মেয়ে হয় না, সবাই এই পানিটা পান করবেন। আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করবে, আপনাদের দোয়া কবুল করবে, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক রিজিক পাঠাবে, ধন সম্পদ পাঠাবে, আপনাদেরকে ধনী বানাবে এই আমলটি করলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা 2 হাতে গরিব অসহায়দেরকে খরচ করার টাকা পয়সা তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।